সিলেটের সৌন্দর্য দেখলে যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবে। এত সুন্দর আমাদের বাংলাদেশ, যেটা আপনারা ভ্রমণ না করলে বুঝতেই পারবেন না। আমরা কিন্তু আজকে চলে গিয়েছিলাম সিলেট। আর সিলেট গিয়ে ফার্স্টে আমরা যেইটা আসলে ভ্রমণ করেছি, যেই জায়গাটি, সেইটা হচ্ছে শ্রীপুর চা বাগান। তো শ্রীপুর চা বাগানটি আসলে কেমন সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন শ্রীপুর চা বাগানে গিয়েছিলাম সেইটার সৌন্দর্য দেখে আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, বলতে গেলে একদম মুগ্ধ আর কি। এত সুন্দর সুন্দর পাহাড় আর এত সুন্দর চা বাগান, আসলে যদি সিলেট না যাওয়া হইতো তাহলে কিন্তু কখনোই এটা দেখা হইতো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম সিলেটের সবচেয়ে সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে শ্রীপুর চা বাগান। তো সিলেটের মধ্যে কিন্তু এই চা বাগানটি অনেক সুন্দর, একদম পাহাড়ের, অনেক উঁচা পাহাড়ের উপরে অবস্থিত। তো ফার্স্টেই কিন্তু আমরা যখন সিলেট আসছিলাম তখন কিন্তু দুইটা মাজার জিয়ারত করছি, তারপরে কিন্তু চলে আসছিলাম শ্রীপুর চা বাগান দেখার জন্য। আর এখানে কিন্তু আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে আসছি। আর সিএনজি কিন্তু সারাদিনের জন্য কয় টাকা নিয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো আপনারা যদি সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করতে যান তাহলে কিন্তু ওনারা 4 থেকে 5,000 টাকা চাইবে। তবে আপনারা কিন্তু তাদের সাথে তর্ক বিতর্ক করে আমরা কিন্তু 2,300 টাকা দিয়ে সিএনজিটা রিজার্ভ করছিলাম। তবে অন্যান্য সিএনজিওয়ালারা বললো যে আমাদের নাকি অনেক ভালো হয়েছে আর কি। তো এত কম দামে আসলে কেউই আসতে চাইবে না সারাদিনের জন্য। তো সকাল 10টা বাজে আমরা কিন্তু লোকেশনগুলোতে আসার জন্য সিএনজিতে উঠছিলাম। তারপরে কিন্তু সারাদিন থেকে তারপরে সন্ধ্যার দিকে আমরা চলে গিয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যদি আসেন তাহলে কিন্তু এইভাবে একটি সিএনজি রিজার্ভ করে আপনারা ঘুরতে পারেন। আর সিএনজিটা আপনাদেরকে যে কোনো স্পটে নিয়ে রাখবে আর কি। যে কোনো জায়গায় আপনারা যদি নামতে চান, ভিডিও বা ছবি করতে চান, তাহলে সেইখানে নামিয়ে দিবে। তো আপনারা আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন উঁচা উঁচা যে পাহাড়গুলা, ওই যে পাহাড়ের মধ্যে যে বাড়িগুলা, এগুলো সবই কিন্তু ইন্ডিয়া। তো আমি আসলে খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে যত বড় বড় পাহাড় আছে সবগুলা পাহাড়ই কিন্তু ইন্ডিয়ার সাইডে পড়ে গেছে। আর আমাদের বাংলাদেশেরা কিন্তু ছোট ছোট পাহাড়গুলা পাইছে। তো সেই জন্য বলতে গেলে আমরা আসলে ব্যাড লাক, আমাদের ভাগ্যটাই খারাপ, যার কারণে এত সুন্দর সুন্দর পাহাড়গুলো আসলে আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে নাই, সবই ইন্ডিয়ান। তো ইন্ডিয়ার পাহাড়গুলো কিন্তু খুবই সুন্দর, অনেক উঁচা উঁচা। আর পাহাড়ের মাঝখান থেকে যে ঝর্ণাগুলো দেখা যাচ্ছিল সেটা কিন্তু আরও মনোমুগ্ধকর। তো ইন্ডিয়ার বাড়িগুলো একদমই ছোট ছোট মনে হচ্ছিল, মানুষজন একদমই ছোট ছোট, গরু ছাগল, তো অনেক কিছুই দেখলাম, যেইটা আসলে শ্রীপুর চা বাগানে না গেলে কখনো এটা দেখতে পারতাম না। আর এত সুন্দর পরিবেশ চারদিকের। তো অনেক মানুষ কিন্তু এখানে আসছিল দেখার জন্য। এই যে চাচারা এখানে বসে বসে উপভোগ করতেছিল বিভিন্ন। তো ওনারা লোকাল, তো ওনাদের সাথে আলাপ করে জানতে পারলাম যে নিচেও নাকি যাওয়া যায়। তো নিচেও আমাদের বাংলাদেশের অংশ আছে, যে দেখতে পাচ্ছেন অনেক গরু যে খাইতেছে ঘাস, তো ওগুলা নাকি চাচাদেরই গরু। তো আমরা কিন্তু আসলে যাইতে পারবো না ওইখানে, যারা লোকাল তারা নাকি যাইতে পারে আর কি। তো সেই জন্য আসলে তাদের জন্য গ্র্যান্টেড, আর আমাদের জন্য আসলে ব্যাড লাক বলতে পারেন। ওই যে নিচে কিন্তু অনেক লোক যাইতেছে, দেখতে পাচ্ছেন অনেক মাদ্রাসার ছাত্ররা, তো ওরা কিন্তু অনেক উপভোগ করছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আজকে একদম মুগ্ধ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।